এটা ছিল ওর এন্ট্রি। যখন ও এন্ট্রি করে এবং চারপাশটা দেখে, ও তো পুরো অবাক হয়ে গেছিল। কারণ ওর কাছে এই পুরো বার্থডে প্ল্যানিংটা ছিল একদমই সারপ্রাইজ। কোনো কিছুর একটুও গন্ধও পায়নি। ও তো দেখে অবাক। যাই হোক, এর আগেই আমি তোমাদের বলেছিলাম যে আমি ওর বার্থডের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি। আর একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু অনেকখানি লেন্দি হবে, প্রায় 8-9 মিনিটের। সো তোমরা প্লিজ স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তখনও আমরা কিন্তু রাত্রি 6টার সময়, মানে সন্ধ্যে 6টার সময় আমরা গৌহাটিতে। সেই জন্যই আমি আগে থেকে কোনো কিছুই প্ল্যানিং করে রাখতে পারিনি, কারণ আমরা কনফার্ম ছিলাম না কখন পৌঁছাবো, শরীরের অবস্থা কি হবে। কারণ বুঝতেই পারছো, পাহাড় থেকে নামার পর যখন আমরা অতখানি জার্নি করে মালদা আসবো, শরীর কীভাবে পারমিট করবে কোনো কিছুই জানা ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো, এইগুলো কিন্তু 27শে ফেব্রুয়ারি মানে সকালবেলাতেই সব কিছু প্যাকিং করা হচ্ছিল। আমরা আগের দিন গুয়াহাটিতে আসার আগে ভুটান গেছিলাম। তো ভুটান থেকে আসার সময় একটা শপে আমরা এই চকলেটসগুলো পারচেস করেছিলাম। ও তখনও কোনো কিছু আইডিয়া করতে পারেনি, কারণ আমি ওকে বলে দিয়েছিলাম আমি আমার স্টুডেন্টসদের জন্য ড্রয়িংয়ের, তাদের জন্য চকলেটগুলো পারচেস করছি। এটা ছিল ওয়াই ওয়াই, জেলি, ড্রিঙ্কস, এই অনেক কিছু ছিল এখানে। যাই হোক, সব কিছু ক্লিপ আমি নিতে পারিনি, তাড়াহুড়োতে ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বাকি সব কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য। তো আমরা যখন 4টায় ঢুকি, আমার তারপর আর কোনো ঘুম আসেনি, কারণ আমার মাথায় কাজ করছিল না কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। আর এই ভেন্যুর আইডিয়াটা দিয়েছিল বোন, যে দিদি কি একবার কথা বল, কি হবে না হবে তুই ওখানে ঠিক কর। যাই হোক, আর এই দেখো এখানে চলছে ওর আশীর্বাদ, যখন ওর আশীর্বাদ পর্ব চলছে। আমি কিন্তু তখনও ভেন্যুতে রয়েছি। আর এখানে উপরে টাইমিংটা দেখতে পাবে, প্রায় 4:30, এই যে 4টা বাজবে। আমি তখনও কিন্তু রীতিমতো ভেন্যুতে। ও তো ভীষণ রেগেছিল যে আমি কেন তখনও নেই। ও একটা কথাই বলেছিল, আজকের দিনেও কি তোমাকে ক্লাসে যাওয়াটা দরকার আছে? কারণ ও ছিল মানে ও জানে আমি ক্লাসে আছি। তো ওর জন্য তো সবকিছুই সারপ্রাইজ ছিল। তো তা আমাদের সকাল 8টা থেকে আমার সব প্ল্যানিং স্টার্টিং হয়ে যায়। আমি ফার্স্টে বাজারে যাই, বাজারে গিয়ে রিটার্ন গিফটসের জন্য ব্যাগ খুঁজতে শুরু করি। মালদায় এই ছোট ছোট জিনিসগুলো পাওয়াটা একটু অসুবিধে। তো আমি একটা দোকানে অনেক খোঁজার পর চিত্তরঞ্জন মার্কেটে ব্যাগগুলো পেয়ে যাই। আমি ব্যাগগুলো পারচেস করি, আর কিছু এনার্জি ড্রিঙ্কস সেগুলো পারচেস করে চলে আসি বাড়িতে। এসে বোনকে দিয়ে দিই, বোনও সব কিছু রিটার্ন গিফট প্যাকিং করতে থাকে। তারপর আমি বেরিয়ে যাই বাকি অ্যারেঞ্জমেন্ট, যেমন ফার্স্টে যাই কেকের দোকানে। ফার্স্টে কেক নিয়ে বহুত প্রবলেম হয়। কেকে আমার কিছু কথা আগেই বলে দিয়েছিলাম, যেমন বাটারস্কচ ফ্লেভার চাই, ডার্ক কালার একদম চাই না, লাইট কালারের থিমের ওপর পুরো কেকটা হবে। কেকটাতে একটু বসি ফিলিং থাকবে, ট্রাভেল থাকবে, তারপর ডলার থাকবে।